বাংলাদেশে আলোচিত নুসরাত হত্যা মামলার আজকে রায় ঘোষণা করেছে বিজ্ঞ হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট আপনারা জানেন যে 16 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল নোয়াখালী আপনার সোনাগাজী ফেনীর সোনাগাজীর জেলা দায়রা জজ আদালত। সেখানে 16 জনকে কেন মৃত্যুদণ্ড দিয়েছে, এই কারণে মহামান্য হাইকোর্টের বিচারপতিরা তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে শাস্তি দিয়েছেন। তাহলে আমার প্রশ্ন হলো যে রায়টা কি দিয়েছেন? ওই লয়ার কোর্টের সোনাগাজী আপনার যে ফেনীর নারী শিশু ট্রাইব্যুনাল শাস্তি দিয়েছিল 16 জন আসামিকে মৃত্যুদণ্ড। এটার বিরুদ্ধে আপিল করেছে বিজ্ঞ মহামান্য হাইকোর্ট আদালতে এবং মহামান্য হাইকোর্টে আজকে 20 দিন সাক্ষ্য গ্রহণ এবং আজকে ডেথ রেফারেন্স প্লাস আপিলের শুনানি ছিল আজকে বিজ্ঞ মহামান্য হাইকোর্ট আদালতে। মহামান্য হাইকোর্টে দ্বৈত বেঞ্চে আজকে রায় দিয়েছে যে 2 জন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে আর 4 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বাকি 10 জন আসামি কি হয়েছে? খালাস পেয়েছে। এখন এই যে মহামান্য হাইকোর্ট দ্বৈত বেঞ্চ এই লয়ার কোর্টের বিচারপতিকে শাস্তি দিলেন এবং তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য ইনস্ট্যান্ট আপনার আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। তাহলে আমার প্রশ্ন হলো যে 10 জন আসামি তাদের খালাস হয়েছে এবং 4 জন আসামির মৃত্যুদণ্ড থেকে কি হয়েছে? তারা যাবজ্জীবন এসেছে। এই যে তারা 8 বছর কন্ডম সেলে ছিল, এই যে তারা শাস্তি ভোগ করেছে, শুধু বিচারককে শাস্তি দিলে হবে না, তার সাথে সাথে শাস্তি দেওয়া উচিত যে মামলার আয়ু তদন্ত করেছে এবং মামলার যে আয়ু এবং ওসি প্লাস এই পিবিআই তদন্ত করেছে। পিবিআইয়ের যেসব কর্মকর্তারা তদন্ত করেছে তারা কি তদন্ত করেছে? তাদের তদন্ত কি ভুয়া ছিল না তাদের তদন্ত টাকার বিনিময়ে তারা তদন্ত করেছে? এই যে আসামিদেরকে রিমান্ড দিয়েছে 16 জন আসামিকে বারবার রিমান্ডে দেওয়া, তাদের তথ্য উদ্ঘাটন করা, এমনকি রিমান্ডে দিয়ে তাদের বিরুদ্ধে যে চার্জশিট তৈরি করেছে, এই যে 16 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দিল, এখানে লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আসামিরা। তাহলে নুসরাত যেখানে ডাইং ডিক্লারেশন মৃত্যুকালীন ঘোষণা দিয়ে গেছে যে আমাকে 4 জন লোক হত্যা করেছে এবং যেখানে বার্ন ইউনিটে ডাইং ডিক্লারেশন দিয়েছে 4 জন লোক হত্যা করেছে, সেখানে 16 জন আসামি হয় কী করে? এই যে গদবাধা যাকে ইচ্ছে তাকে আসামি করা, এই যে আসামি করে রিমান্ড দেওয়া, 164 নিয়েছে 16 জন আসামির। তাহলে 16 জন আসামির যদি 164 নেওয়া থাকে তাহলে আসামিরা হাইকোর্টে এসে তারা খালাস পেল কীভাবে? তাহলে লয়ার কোর্টে যে বিচার হচ্ছে আসলে আমরা মনে হয় এটা বিচার না, এটা বিচারের নামে প্রহসন হচ্ছে, সাধারণ মানুষের প্রতি জুলুম হচ্ছে এবং মানুষকে কীভাবে হয়রানি করা যায় এর প্রতিযোগিতায় নেমেছে আমাদের এই সমাজ ব্যবস্থা। পুলিশ কী করলো? পুলিশ তো তদন্ত করে এবং সেখানে পিবিআই তদন্তের দায়িত্ব নিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ সংস্থা। পিবিআই তদন্ত করে কী পেল? পিবিআই তো 16 জনের বিরুদ্ধেই তো আপনার চার্জশিট দিল এবং এই 16 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এই নারী শিশু ট্রাইব্যুনালের আদালত কী করলেন? আপনার এই 16 জন আসামিকে ফাঁসি দিলেন। আচ্ছা 16 জন আসামিকেই ফাঁসি দিতে হবে? 16 জন মানুষ কি একজন মেয়েকে মেরেছে? আর এই মেয়েটা যে নুসরাত, সে যে ডাইং ডিক্লারেশন দিয়ে গেছে 4 জন আসামি থেকে মেরেছে, এগুলো ভালো করে পর্যালোচনা করলে উনি যদি বিচারক, নারী শিশু ট্রাইব্যুনালের একটা বিচারক, মহানগর দায়রা জজের কিন্তু ইকুইভ্যালেন্ট, তাহলে উনি কী বিচার করলো? কী বিচার করার যোগ্যতা আছে? আমরা কাদেরকে দিয়ে বিচার করাচ্ছি? আমরা মানুষকে হয়রানি করছি, মানুষকে আমরা শাস্তি দিচ্ছি। রাষ্ট্র কি আর কোনো দায় নিতে পারে না? রাষ্ট্রকে এই দায় নেওয়া উচিত না? কারা এই ধরনের বিচারক নামের যারা বিচার করতে জানে না তাদেরকে নিয়োগ দিয়ে আজকে সাধারণ মানুষকে এইভাবে যে কষ্ট করে এই যে 16 জনের পরিবারকে যারা আজকে খালাস পেয়েছেন তাদের বিরুদ্ধে এটা তো মিথ্যা মামলা হয়েছে, তাদের জন্য মিথ্যা মামলা দিয়ে তাদের না হয়রানি করা, রিমান্ড দেওয়া, তাদের লক্ষ লক্ষ টাকা খরচ করা এবং এই আসামিদেরকে ফাঁসি দিয়েছে। সেই ফাঁসির আসামিরা যদি হাইকোর্ট থেকে খালাস পেয়ে যায় তাহলে লয়ার কোর্ট কী বিচার করল? তাহলে বিচারের নামে তো মানুষের সাথে জুলুম করা, মানুষের প্রতি অত্যাচার করা হয়ে যাচ্ছে। তাহলে আমি একজন আইনজীবী হিসেবে বলতে চাই, বিচার 19-এর বিষ হতে পারে, যেখানে লয়ার কোর্টের ট্রাইব্যুনাল, সে কিন্তু ম্যাজিস্ট্রেট না, উনি একটা ট্রাইব্যুনালের বিচারক। একটা ট্রাইব্যুনালের বিচারকের পরবর্তীতে কিন্তু সে হাইকোর্টের বিচারক হয়ে যায়। তাহলে ট্রাইব্যুনালের একজন বিচারক
যখন এটি সাজা দিল, রায় জাজমেন্ট ঘোষণা করলো, তখন এই জাজমেন্টটা এমন জাজমেন্ট করতে হবে যেন হাইকোর্টের বিচারপতিরা সেটা 19-এর বিষয় এবং হাইকোর্টের বিচারপতিরা তার বিচারটাকে অ্যাপ্রিসিয়েট করে, তাহলে বিচার হলো। কিন্তু উনি 16 জনকে ফাঁসি দিয়ে দিলেন, আর মহামান্য হাইকোর্ট আপনার যে 10 জনকে খালাস দিয়ে দিলেন এবং 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদেরকে যাবজ্জীবন করলেন, আর 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখলেন। এই বিষয়েও অনেকে উচ্চ আদালত যাবে, যে 4 জনের যাবজ্জীবন হয়েছে তাদের বিরুদ্ধেও তাদের আইনজীবীরা উচ্চ আদালতে যাবে তাদেরকে খালাস করার জন্য। আর রাষ্ট্রপক্ষ হয়তো আপিল করবে, উচ্চ আদালতের আপিল কিন্তু এখনও বাকি আছে, মহামান্য সুপ্রিম কোর্টের যে আপিলটা, মহামান্য হাইকোর্টের আপিল এবং ডেথ রেফারেন্স এবং আপিলের আজকে অর্ডার দিয়েছে, জাজমেন্ট দিয়েছে মহামান্য হাইকোর্ট। তাহলে আমার প্রশ্নটা হলো যে মহামান্য হাইকোর্ট ইনস্ট্যান্ট উনি কী বিচার করেছে, ওই বিচারপতির প্রতি ক্ষুব্ধ হয়ে এই বিচার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে একটা মেসেজ যাবে ইনস্ট্যান্ট, সারা বাংলাদেশের যেসব বিচারকরা আছেন, লয়ার কোর্টে যারা বিচার করছেন, তারা দেখবেন যে যদি অযাচিত অনর্থক বিচার করলে, নিয়ম বহির্ভূত নিয়মকে মূল্যায়ন না করে বিচার করলে এই বিচারকদের বিচারের ক্ষমতা কেড়ে নেওয়া হবে। তাহলে যেই নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক এই যে বিচারটা করলেন, তার যে সবাই জানে সে একজন বিচারক এবং তার একটা সম্মান ছিল, এখন যখন জানবে তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, সে বিচার করতেই জানে না উনি একজন বিচারক, তাহলে এই ধরনের বিচারকদেরকে যদি আমরা বিচার করাই, সাধারণ মানুষের যদি এইভাবে নার্ভিশ্বাস না যে হালার হয়রানি হতে হয়, আপনি চিন্তা করতে পারেন একজন মানুষকে হত্যা মামলার আসামি করা হলো, অথচ সে হাইকোর্টে খালাস পায়। তাহলে হত্যা মামলা যেখানে আসামি করা হলো, তাহলে তাকে রিমান্ড দিয়েছে, 164 নিয়েছে, বারবার তদন্ত করা হয়েছে, সে 5 মাস 6 মাস 1 বছর 2 বছর জেল খেটেছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এবং তাদেরকে কন্ডেম সেলে রেখেছে। এই যে কন্ডেম সেলে রাখা, এই যে কষ্ট, অথচ হাইকোর্টে তারা খালাস পায়। কী বিচার করে এটি আমার দেশবাসীর কাছে আমার প্রশ্ন, আমরা কাদেরকে দিয়ে বিচার করাচ্ছি? মহামান্য হাইকোর্টে এসে যদি তার বিচার অর্ধেক ইজি হয়ে যায় এবং 10 জন আসামি খালাস পেয়ে যায়, তাহলে কি বিচার করলো এই নারী শিশু ট্রাইব্যুনালের সাবঅর্ডিনেট কোর্ট, লয়ার কোর্ট? আমরা বাংলাদেশের বিভিন্ন সাবঅর্ডিনেট কোর্টে যখন হিয়ারিং করতে যাই, আমরা দেখি ম্যাজিস্ট্রেটদের বিচার করার কোনো যোগ্যতাই নেই, তারা অর্ডার দিতেই জানে না। তারা জুডিশিয়ারে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে দেখা যায় 6 মাস পরেই তাদেরকে বিভিন্ন আদালতে দিয়ে দেয়, তখন তারা আইন আদালত সম্পর্কে কোনো কিছুই বোঝে না। তারা মঞ্জুরের বিষয় হলো নামঞ্জুর করে, আর যেটা মঞ্জুর করা দরকার এটা মঞ্জুর করে না। তারা গদবাধা আইনকে এইভাবে আইনের প্রতি এইভাবে আইনকে মানে অপব্যাখ্যা দিয়ে এইভাবে আইনের প্রতি তারা সঠিক প্রয়োগ না করে আইনকে তারা জালিমের শিকার করছে, সাধারণ মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। এই ধরনের বিচার ব্যবস্থার কারণেই তো মানুষ বিচার ব্যবস্থার প্রতি সন্তুষ্ট না এবং আস্থাশীল না, যার দরুন মানুষ এই বিচারকদেরকে সম্মান করে না, আইনজীবীকে সম্মান করে না, পুলিশকে সম্মান করে না, প্রফেশনাল ডাক্তারকে সম্মান করে না। অথচ এই লোকগুলোই কিন্তু ছিল সমাজের ধ্রুবতারা, মানুষ তাদেরকে সম্মান করার কথা ছিল। আজকে আমরা কি দেখছি, মহামান্য হাইকোর্ট যেখানে ওই বিচারকরা ইনস্ট্যান্ট শাস্তি দিলেন এবং ওনার বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন, তাহলে উনি কী বিচারটা করেছেন? এইভাবে যদি সারা বাংলাদেশে বিচার হতে থাকে, বিচারের নামে মানুষের প্রতি অবিচার হতে থাকে, জুলুম হতে থাকে এবং এই জুলুমের সাথে সহায়তা করে পুলিশ, পিবিআই এবং কি ডিবি, এই যে তদন্তকারী কর্মকর্তারা, আপনি কোনো তদন্তকারী কর্মকর্তার আমি দেখি নাই, আমি আইনজীবী হিসেবে, যে টাকা ছাড়া তারা অর্ডার দিয়েছে। ডিবি বলেন, পিবিআই বলেন, পুলিশ বলেন, টাকা ছাড়া তাদের কোনো কথা নেই। তাহলে যেই দেশে টাকার বিনিময়ে আইন আদালত কিনা যায় এবং টাকা দিলে রিপোর্ট দেয়, টাকা ছাড়া রিপোর্ট হয় না। থানাতে আপনার টাকা না দিলে ঠিকমতো চার্জশিট দেয় না এবং পুলিশ দেখা গেছে কি যে প্রকৃত আসামি তাকে ইজি করে দেয়, আর যে প্রকৃত আসামি না তাকে দেখা যাচ্ছে কি মূল ইয়াতে 21 ঢুকে ফেলে। এই যে যার ক্ষমতাকে অপব্যবহার করে সাধারণ মানুষের প্রতি জুলুম করছে, এই জন্য কিন্তু মানুষ আইন আদালতের প্রতি আস্থা রাখছে না। তাহলে লয়ার কোর্ট বিচার করে, আপনার একজন ট্রাইব্যুনালের বিচারক বিচার করে, যে ট্রাইব্যুনালের পরের পদ কিন্তু কি হয়, ইকুইভ্যালেন্ট টু জেলা জজ। তো জেলা জজের পরের পোস্টে কিন্তু উনি মহামান্য সুপ্রিম কোর্টের কী হয় বা হাইকোর্টের বিচারপতি হয়। তাহলে ওনার বিচারের মধ্যেই পড়ে না। তাহলে আমরা কোন দেশে বাস করছি, আর আমরা কাদের দ্বারা বিচার করছি, আর কাদের কাছে আমরা বিচারের জন্য যাচ্ছি, আর কে আমাদের তদন্ত করছে, এইভাবে